হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। আর আজকে রেসিপিটা দেখেই বুঝতে পারছো কি করতে চলেছি। এই যে দেখো, প্রথমে ডিমটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম জলেতে। তো দেখো, ছাড়িয়ে নিচ্ছি। আর 4টে ডিম করেছি, কিন্তু করব হচ্ছে 3টে। একটা হচ্ছে আমার ছেলে, মানে সিদ্ধ খাবে, তো ও খাবে না, ওর মানে যেহেতু ছোট, ও খাবে না, ওই জন্য 3টে ডিমেরই করব। আর এখানে দেখো, পেঁয়াজটা আমি ছোট ছোট করে মানে কাটিনি, ঠিক আছে, একটু মানে গ্রেট করে নিয়েছি। আর একটুখানি মানে করে নিয়েছি। আর মানে তোমরা এমনি কুচি কুচি করে কেটেও দিতে পারো, আর আমি একটুখানি গ্রেট করে নিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু টমেটোটাও বেটে দিতে পারো, তো আমি বেটে দিইনি, এমনি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে দেখো, ডিমগুলোকে ভালো করে একটু চারিপাশ দিয়ে কেটে নিতে, যাতে গ্রেভিটা ভেতরে ঢোকে। তাহলে কিন্তু ডিমটা মানে ভেতরটা সেই শুকনো শুকনো লাগে, খেতে অতটা ভালো লাগবে না। আর সত্যি বলতে কিন্তু এই ডিম কষাটা দারুণ খেতে হয়েছিল, একদম মানে মানে যে ধাবা স্টাইলে যে ডিম কষা হয়, তো সেটাই আমি আজকে করব। আর তো চলো, ডিমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর একটুখানি হলুদ দিলাম, যাতে একটু রঙটা হয়। তো সেই জন্য, নাহলে ডিমগুলো কী বলতো কেমন সাদা সাদা হয়ে থাকে, সেই জন্য একটু হলুদ দিলাম। দিয়ে একটু এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, তবে কিন্তু দেখতে ভালো লাগবে, একটু কালারফুল হবে। দেখো, তো এই ডিম কষাটা কিন্তু শুকনো ভাত দিয়ে দারুণ খেতে লাগে। আর দেখো, আমি আরেকটু দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো, যাতে একটু কালার হয়, সেই জন্য দিয়ে ভালো করে ডিমগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। নিয়ে দেখো, এতে আরেকটু তেল দিলাম, তেলটা যেহেতু কম কম ছিল, তো আরেকটু তেল দিলাম। তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমার মনে হয় কালো জিরের যে একটা স্মেল আছে, তো ওটা ভালো লাগে। তো যে কোনো তেল ঝাল, মাছের ঝালও কিন্তু দিয়েও দেখবে ভালো লাগবে। তো তাই জন্য প্রথমে আমি টমেটোটা দিলাম, যেহেতু টমেটোটা একটু মানে মানে কুচনো আছে, তো ওই জন্য আগে দিলাম, যাতে নরম পুরো মিশে যায়। তারপর দিলাম হচ্ছে পেঁয়াজ কুচিটা, এই সরি কুচিটা যে গ্রেট করে রেখেছিলাম, সেই এটা পেঁয়াজটা। তো ভালো করে পেঁয়াজ আর টমেটোটা এবার আমি ভেজে নেব। তো এবার আমি দেখো, ভাজা হয়ে গেছে, এবার আমি দিলাম হচ্ছে রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে বেটে নিচ্ছি। তারপর দিলাম আদা, জিরে আর লঙ্কা বাটা। তো এতে একবারে লঙ্কা বাটা দেওয়াই হয়ে গেছে। তারপর এবার দেখো, ভালো করে মশলাটা এর সঙ্গে এবার কষে নিচ্ছি। নিয়ে এবার জল দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। এখানে দিলাম হচ্ছে দেখো হলুদ গুঁড়ো, দেখো এখানে তারপর হলুদ গুঁড়োটা দিলাম। দিয়ে একটু দেখো, কাশ্মীরি যে রেড চিলি পাউডারটা, ওটা দিলাম, যাতে একটু কালার হয়। তো ঝাল যে হয়, তার জন্য আর লঙ্কা দেবো না, যদি না হয় তো তখন তারপর লাস্টে দেব। দিয়ে এবার মশলাটা দেখো ভালো করে কষে নিচ্ছি। দেখো, তেল কিন্তু অলরেডি ছেড়েই গেছে। তো আর একটুখানি তেলটা ছাড়লেই কিন্তু এবার আমি মানে মশলাটা কষা হয়ে যাবে। দেখো, হয়ে গেছে মশলাটা কষা। এবার এতে আমি একটু জল দিয়ে দিলাম। তো দেখো, বেশি করে মানে অল্প করেই দেবো, যেহেতু মানে ডিম খেতে বেশি মানে গ্রেভি হয় না, তো এই জন্য দেখো অল্প করেই দিলাম। তো এবার আরেকটুখানি দেখো, দেখলে লঙ্কা গুঁড়ো আরেকটু দিলাম, মানে ঝালটা একটু দেখলাম কম হয়েছে, ওই জন্য। আর কালারটা কিন্তু যে মানে একটু এরকমই করেছি, একটু রিচভাবেই করেছি, যেহেতু মানে ধাবা স্টাইলে করছি, তো সেই জন্য একটু রিচভাবেই করলাম। তো এবার ফুটে পুরো মানে গ্রেভিটা পুরো যাতে মানে মরে যায়, মানে একদম অল্প গ্রেভি রাখবো, যাতে মাখা মাখা জাস্ট হবে, তো সেই রকম রাখবো। তো ভালো করে চলো ফুটিয়ে নিই। আর একটু নুন দিয়ে দিলাম। তো এবার ভালো করে একটু এবার দেখো, এটা আমি নাবিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে, এই যে দেখো, তোলা যাচ্ছিলো না, তাই জন্য ভাবলাম যে একবারেই ঢেলে দিই।
তো দেখো আমার ডিম কষা রেডি। তো রেসিপিটা কেমন হলো তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আর কিছু বলার নেই। তো চলো বন্ধুরা, এখানেই আমি ভিডিওটি শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো টাটা।